আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনি ব্লগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এখানে আমি সকালে নাস্তা বানানো হচ্ছে। আর এখানে হলো আমি কাঁচা আটার রুটি পরোটার মতো করে আমি বানাচ্ছি, কিন্তু তেলে ভাজবো না। এভাবে আমি রুটিগুলো বানিয়ে থাকি। আর প্রত্যেক দিন তেল দিয়ে পরোটা বানিয়ে খেলে স্বাস্থ্যকর না, এই জন্য বেশিরভাগই রুটি খাই, মাঝে মাঝে পরোটা বানিয়ে খাওয়া হয়। তো এভাবেই আমি সব সময় নাস্তা বানাই। আর এত গরম পড়েছে, তো এখানে কয়েকদিন যাবতে প্রচুর পরিমাণে গরম, কোনোভাবেই শান্তি লাগছে না। তারপরও বন্ধুরা নাস্তা তো খাওয়াই লাগবে, তো বানাচ্ছি। কষ্ট হলো, ঘরের খাবারটা ভালোই লাগে খেতে, আর সবাই আমরা পছন্দ করি। বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারটা খুবই মজা। আর বেশি রুটি বানানো হয় না, 5টা রুটি বানাই 4জন মানুষের জন্য। আমরা একটা একটা করে রুটি খাই, আমার হাজব্যান্ড 2টা আর আমি একটা একটা। আমরা এর চেয়ে বেশি খেতে পারি না, ভালো লাগে না। তো রুটি বানানোর পর মাঝে মাঝে আলু ভাজি করি, মাঝে মাঝে ডাল, এরকম কোনো না কোনোভাবে কিছু দিয়ে খাই। আর পরে একটু চা খেলে নাস্তাটা খুব ভালো লাগে। তো আজকে হলো ডিম পোস্ট করে দিচ্ছি, ডিম পোস্ট করে নিব। আর হলো চা ওই চুলে বসানো হয়েছে। তো এই গরমের মধ্যে যতই গরম লাগুক, তারপরও নাস্তার সাথে চা না খেলে ভালোই লাগে না। তো চা খাওয়ার পর একটু ভালো লাগে, আর মনে হয় যে এনার্জি পাই। যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল ইরাকিস লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর লাইক কমেন্ট করতে ভুলবা না। তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিও? যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা বানানো হয়ে গেল সকালের। তারপর এই তো চাও সুন্দর মতো বানানো হয়ে গেছে। আর চাটা খুব ভালো করে জাল দিলে আর চাটা খুবই মজা হয়। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।